আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই ডেইলি আজকের কণ্ঠ একটি নিউজ পোর্টালে দেখতে পেয়েছি, জনসমর্থন জরিপে ৭৩% লোক বলছে আমরা আগেই ভালো ছিলাম। এইরকম প্রত্যেক জায়গায় জনমত জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে এবং সকলেই চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার বাংলাদেশ শাসন করুক। গতকাল একটি টক শোতে দেখলাম, সেখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং অনেক সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন। আব্দুল নূর তুষার ভাই, মাসুদ কামাল ভাই, জাহেদ ভাই, তারপরে আপনার সাবেক সচিব বিএনপির নেতা আব্দুল আওয়াল মিন্টু ভাই এবং আরো অনেকেই। সেখানে জাহেদ ভাই বলেছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না, তো কি হয়েছে? আওয়ামী লীগ যদি হেডাম থাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয় করে দেখাক, যেটা পাকিস্তানের ইমরান খানের দল পিটিআই করে দেখিয়েছে। তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং তাদের দলকে রাজনীতি করতে দেয়নি, তবুও তারা স্বতন্ত্রতে নির্বাচন করে মুসলিম লীগ থেকেও বেশি আসন পেয়েছিল। পরে আব্দুল নূর তুষার ভাই তার এই কথার প্রেক্ষিতে একটা যুক্তি দিয়েছেন, বলেছে আপনারা তো স্বতন্ত্র প্রার্থী হিসেবেও যদি দাঁড়াই ব্যারিস্টার সুমনের মতো জয়লাভ করার পর আওয়ামী লীগের দোসর হিসেবে আপনারা তো তাকে আবার জেলে ভরে দিবেন, তাহলে স্বতন্ত্র আর দাঁড়াতে পারলো কোথায়? কারণ যারা স্বতন্ত্র দাঁড়াবে তাদেরও তো পিছিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা হয়তো আওয়ামী লীগ ঘরানা থেকে এসেছে, এটা মনে করে হলেও তো তাদেরকে আপনারা হতে দিবেন না, বা হলেও তাদেরকে জেলে ভরে দিবেন। তাহলে পাকিস্তানের সাথে ওই উদাহরণ বাংলাদেশে দিয়ে তো আর কোনো লাভ নাই। যে লাল সে কদু। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে খতম হয়ে গিয়েছে। তা না হলে এত বড় বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক জাহিদ ভাইয়ের মতো লোক এই কথা কি করে বলে? এরপরে সাবেক সিনিয়র সচিব একজন ছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগ তো জনপ্রিয়তা নাই, আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ একেবারে কমে গেছে। তাহলে আপনারা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিলেন, ফেসিবাদ বিরোধী শক্তি ছিলেন, তারা সকলে একত্রিত হয়ে কোন দল বাদ দিয়ে আপনারা একসাথে জোট হয়ে নির্বাচন করেন, আর আওয়ামী লীগ আলাদাভাবে একা নির্বাচন করুক, ওদেরকে নির্বাচন করে শোয়াইয়ে দেন, সেটা করেন। এটা যখন বলেছে তখন জাহেদ ভাই সম্পূর্ণরূপে চুপ হয়ে গিয়েছে। এই সকল টকশো দেখলেই বোঝা যায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই এখন অক্ষত নেই। যতই বলা হোক গণতন্ত্রের কথা, ওরা 50% যে সকল ভোট আছে অ্যান্টি আওয়ামী লীগের, সকলে মিলে এখন মিলে ঝুলে একটা নির্বাচন দিয়ে দিবে, বিএনপি থাকবে আর ছোটখাটো দল মিলে আরেকটা অপোনেন্ট পার্টি থাকবে, সাধারণ একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়লাভ করবে। এই নাটকের মাধ্যমে বাংলাদেশে নাকি একটা সুষ্ঠু নির্বাচন হবে। এগুলো জনগণ মেনে নিবে? যেখানে জনসমর্থন জরিপে প্রত্যেক জায়গায় 70%-এর উপরে শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় 80%-এর উপরে সাপোর্ট দেওয়া হচ্ছে। বিএনপি জামাতের থেকেও কম পার্সেন্টেজ পাচ্ছে অনেক জায়গায় সমর্থনে। সে জায়গায় আওয়ামী লীগকে নাকি নির্বাচন আসতে দেওয়া হবে না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। পৃথিবীর ইতিহাসে একমাত্র একটি দেশ আছে যে দেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলটাকে সে দেশে নিষিদ্ধ করা হয়েছে। 1 নাম্বার দেশ হচ্ছে সেটা ঘানা। ঘানার মধ্যে যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সে দলকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে 10-15 বছর পরে সে দলটা আবার কামব্যাক করেছে নিষিদ্ধ করার পরে ঘানাতে। আর দ্বিতীয় দল হিসেবে প্রথম মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে, দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ঘানার প্রেক্ষাপট আর বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট আকাশ আর পাতাল পার্থক্য। কারণ আওয়ামী লীগ বিপুল পরিমাণে জনপ্রিয় দল এবং অনেক জনসমর্থন আছে এদের, এবং এই দলের অনেক
ভোট ব্যাংক আছে। বাংলাদেশের প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ এই দলকে ভোট দেয় এবং এই দলকে সমর্থন করে। এই দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বাংলাদেশের কোনো নির্বাচন গ্রহণযোগ্যতামূলক হবে না এবং হতে পারে না। সেই কারণে সুশীল সমাজ এবং নিরপেক্ষ সাংবাদিকরা বারবার বলছে গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতেই হবে। দরকার হলে যারা বিচারাধীন আছে যে সকল এমপি মন্ত্রী তাদেরকে নির্বাচন যাতে অংশগ্রহণ করতে না পারে সেটা একটা আইনও জারি করেন, আর একটা স্বৈরাচারী আইন, তাও তবুও সমস্যা নেই। কিন্তু যারা সৎ এবং নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে নির্বাচন আসতে দেন, অন্তত গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে। তা না হলে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বিএনপিকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো দল রাখে না এবং আটকাতেও পারবে না। যে যত গালগপ্পা মারুক, বিএনপি চাঁদাবাজি করে ফেলতেছে, খুন করতেছে, এই করতেছে, জনগণের মন্ত্রে উঠে গিয়েছে, পার্সেন্টেজ কম, যত কথাই বলুক, আওয়ামী লীগ নির্বাচন না করলে বিএনপিকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো দলের নেই এবং জনগণ ঘুরে ফিরে আওয়ামী লীগ না থাকলে বিএনপির সমর্থকরা বিএনপিকে ভোট দিবেই, কারণ কোনো পাল্টা কাউন্টার তৈরি হবে না। তাই বিএনপি 200-250 উপর আসন অটোমেটিক্যালি পেয়ে যাবে, কারণ পুলিশও তখন ভয়ে থাকবে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। ওরা যখন কেন্দ্র দখল করতে যাবে পুলিশ বাধা দিবে না, ভয়ও বাধা দিবে না। যদি বিএনপি ক্ষমতা চলে আসে যারা বাধা দিবে তাদের লিস্ট থাকবে, তখন সে সকল পুলিশের পিঠের চামড়া রাখবে না বিএনপি। এই পরিস্থিতি হবে নির্বাচনে। তাহলে এই সাজানো নির্বাচন করার মানেটা কি? জনগণ ইতিহাসের নাকি সবচেয়ে সেরা নির্বাচন দেখতে পাবে, এটাই বুঝি সেরা নির্বাচন হবে? যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, যেখানে কোনো ভয় থাকবে না, ডরহীনভাবে বিএনপির এমপিরা অটোমেটিক এমপি হয়ে যাবে, গুটি কয়েকটা আসন ছাড়া, 30-40টা আসন ছাড়া প্রত্যেকটা জায়গায় বিএনপি এমপি হয়ে যাবে, পুলিশও কোনো ডাক দিবে না, প্রত্যেকটা কেন্দ্র দখল হয়ে যাবে। এই নির্বাচন বুঝি আমরা জনগণ দেখতে চেয়েছি? জনগণ নাকি 16 বছর ভোট দিতে পারে নাই। তাহলে এখন আপনারা গণতন্ত্র রক্ষা করার জন্য জনগণের ভোটাধিকার নিয়ম যাতে দিতে পারে জনগণ ভোট, সেজন্য আপনারা নাকি অভ্যুত্থান ঘটিয়েছেন, জনগণ রাজপথে নেমেছে। এখন তো 50% লোকই ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে পারবে না, কারণ নিজের পছন্দের দলের প্রতীক থাকবে না। তাহলে ভোট দিতে তারা যাবে কেন? যাবে না তো। এবং বিএনপির অনেক লোক ভোট দিতে যাবে না, কারণ তারা মনে করতেছে বা মনে করবে যে আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপিরা ঠেকাবে কে? অটোমেটিকলি পাশ হয়ে যাবে, আমরা হুদাই কষ্ট করে ভোট দিতে কেন যাব? তাহলে বিএনপির লোকরাও ভোট দিতে পারলো না, আওয়ামী লীগের প্রতীক না থাকার কারণে আওয়ামী লীগের লোকরাও ভোট দিতে গেল না, জাতীয় পার্টির লোকরাও ভোট দিতে গেল না, 60-70% লোকই ভোট কেন্দ্রে গেল না। আপনারা 20-25% লোক দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন দিবেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন নাকি উপহার দিবেন। এইসব হটকারীমূলক হাস্যকরমূলক কথা বলে কোনো লাভ নাই। ওই কথায় আছে যে সব দোষ এখন ইসির হয়ে যাবে। ইসির কি দোষ? যেমনি নাচে তেমনি নাচাই, পুতুলের কি দোষ? ইসি হচ্ছে একটা পুতুল, ইসিকে যেভাবে নাচাবে সেভাবে নাচবে ডক্টর ইউনূসে। তাই ইসির স্ক্রিপ্টের যে সকল লেখা লিখে দেয় ইসির কথা বলে। ইসি তো বলতে পারতেছে না আওয়ামী লীগেরও থাকা প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। পারবে ইসি? পারবে না। কালকে ইসির আন্দোলন নামাই মব সৃষ্টি করে শাহবাগে গিয়ে ইসির পদত্যাগ চেয়ে ইসিকে বহিষ্কার করে দিবে, অপসারণ করে ফেলবে। এটাই তো বাংলাদেশে এখন সকল কালচার চলতেছে। মতের একটু বিরোধ হলে, প্রতিবাদ করলে, এদের কোনো সমালোচনা করলে তখনই তাকে জেলে ভরে দিতে হবে, মব সৃষ্টি করে তাকে অপসারণ বা পদত্যাগ করাই ফেলবে, তাই না? বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা 71-এর পরের সালের 96% ছিল, এখন অতটুকু না হলো অন্তত 60-70% জনসমর্থন এখন আওয়ামী লীগের আছে। এবং শেখ হাসিনাকে 70% উপরে মানুষ চাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক এবং শেখ হাসিনা আবার দেশ শাসন করুক। প্রত্যেকটা নিউজ পোর্টালে এবং প্রত্যেকটা জরিপে এটাই আমরা দেখতে পাচ্ছি। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। কেউ মেনে নেন বা অস্বীকার করেন, কিছু করার নাই, কিন্তু বাস্তবতা তো সকলের চোখের কাছেই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সকলকে।